এই বিজেপি বিজেপি এখনো বাংলাতে ক্ষমতায় আসেনি, সবেমাত্র ভোটে জিতেছে। কে মুখ্যমন্ত্রী হবে না হবে এগুলো এখন পর্যন্ত অ্যানাউন্স হয়নি, শপথ গ্রহণ হয়নি। এগুলো না হতেই মানে এখনো মুখ্যমন্ত্রী কি হবে সেটা ঠিক হয়নি। তারা যে বিজেপির চামচা আছে বলো বা ছোটোখাটো যারা বিজেপি দালালি করে, তারা পুরো বেঙ্গলটাকে ছাড়খাড় করতে নেমে গেছে। হ্যাঁ বন্ধুরা, সেই কলেজ থেকে গ্রাম বলো শহর বলো যেখানেই এখন মানে ফেসবুক খুলছি, সেই বিজেপির চামচাদের এবং এই ছোট দলগুলোর যেই দালালগুলা আছে, হ্যাঁ দালালগুলা, তাদের যে অত্যাচার শুরু হয়ে গেছে, সেইটা একটা সোনার বাংলার দিকে যে আমাদের এই বাংলা যাবে সেটা মনে হয় না। হ্যাঁ বন্ধুরা, টিএমসি জানি টিএমসি অনেক ভুল করেছে, চোর এটা সেটা, কিন্তু টিএমসি চোর হলে বিজেপি ডাকাত, এটা কিন্তু মানতেই হবে। এটা তোমরা মানো আর না মানো, টিএমসিকে আমরা চোর বলি, আই অ্যাকসেপ্টেড। হ্যাঁ, তারা চুরি করেছে, দুর্নীতি করেছে, খেয়েছে, ঠিকই আছে, কিন্তু টিএমসি চোর হলে কিন্তু বিজেপি ডাকাত, এবং বাংলার মানুষ এখন সেই ডাকাতি দেখবে, সেটাই নাকি? এই কথাগুলো বলার একটাই কারণ, কারণ যেইভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার, কলেজ বা অনেক দেখছি কি বিরিয়ানির হোটেলকে বন্ধ করে দিচ্ছে, আবার কলেজে গিয়ে হয়তো কোনো মুসলিম নাম আছে সেগুলোকে মুছে ফেলছে, রাস্তার নাম হয়তো কোনো মুসলিম হয়তো কোনো নাম আছে, হ্যাঁ সেগুলোকে ভেঙে বলছে, তো মানে ভেঙে ফেলছে। তো এই যে গুন্ডারাজ, হ্যাঁ বন্ধুরা, বিজেপি পার্টি যে গুন্ডারাজ শুরু করেছে, যদিও তার দলে এখনো মুখ্যমন্ত্রী ঘোষণা হয়নি, এখন থেকে তারা শুরু করে দিয়েছে। আশা রাখছি যেই মুখ্যমন্ত্রী হোক না কেন, শ্রমিক চট্টোপাধ্যায় হোক বা শুভেন্দু অধিকারী হোক, দিলীপ ঘোষ হোক, যেই হোক না কেন, আশা রাখছি এই গুন্ডারাজটা তারা যেন বন্ধ করে। হ্যাঁ বন্ধুরা, এটাই মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রীর কাছে এখন এটাই মানে আমাদের চাওয়া, পশ্চিমবঙ্গবাসীর জনগণের, যে তারা রাজনীতিতে যাতে এই গুন্ডারাজটা না আনে, এবং যে তারা তো গুন্ডামি করে না, তাদের যে চেলাগুলো আছে, চেলা মানে বুঝতে পারছো, এই চামচা বলতে পারো, বা হয়তো ঠিকভাবে বাড়িতে খেতে পায় না একবার, এই বিজেপি দিন রাত করে, হিন্দু মুসলিম করে, তাদের বাড়িতে হয়তো চুলা জ্বলে না, তারা বিজেপি র্যালিতে গিয়ে হিন্দু মুসলিম করবে এবং মানুষের ওপর অত্যাচার করবে, এবং এটাই ঘটছে বেঙ্গল। সামনের দিকে হয়তো আরও অনেক কিছুই দেখবে। তো বন্ধুরা, সবাই সতর্ক থাকো, কারণ এই যে বিজেপি, শ্রমিক চট্টোপাধ্যায় যেই রকম এখন বলছে, হ্যাঁ মানে সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছি, তার কথাবার্তা শুনে কিন্তু ভালো লাগছে, তার একটা মানে সুন্দর বাংলা গড়ার দিকে কিন্তু এগোচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গাতে যে এরকম মানে দারুণ অঘটনগুলো ঘটলো এবং ঘটছে, হ্যাঁ এগুলো দায় কে নেবে, এবং এগুলো কে মানে সামলাবে, এবং এগুলো কে মানে স্ট্রিক্ট ভাবে করে ভাবে দেখবে? তো বিজেপির মুখ্যমন্ত্রী হোক, তারা শপথ গ্রহণ করুক মুখ্যমন্ত্রীর, এবং যাতে এই বাংলাটাকে যাতে বাঁচায়, বাংলা যাতে ঐতিহ্যটাকে ধরে রাখে, তারা যাতে মানে গুন্ডারাজ তৈরি না করে, এবং তারা যাতে এই বাংলাটাকে একটা মানে সুন্দর জায়গাতে নিয়ে যেতে পারে। হ্যাঁ, যদিও বিজেপি বলছে, এবং আমরা দেখেছি টিএমসির অনেক ভুল আছে, ভ্রান্তি আছে, হ্যাঁ অনেক ভুল আছে, ভ্রান্তি আছে, আমি কোনো পার্টির সাপোর্টার নই, হ্যাঁ সত্যি কথা বলছি, হ্যাঁ আমি কোনো পার্টিকেই মানে কি বলবো, কোনো আমি যে কোনো দলের একটা ফ্যান আমি সেটা কিন্তু নয়, টোটালি না, না বিজেপি না টিএমসি, কোনোটা নাই। কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমার একটাই চাওয়া, যাতে পশ্চিমবঙ্গের মানুষ সুন্দরভাবে থাকতে পারে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এবং হিন্দু মুসলিম সবাই যাতে একসাথে ভালোভাবে থাকতে পারে, এইটাই চাওয়া। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।